হ্যালো এভরিওয়ান, একের পর এক গুড নিউজ আমরা পেতেই চলেছি। যেমন পেতে চলেছি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের একটা সুখবর, যেটা গ্রাম পঞ্চায়েতের মন্ত্রী দিলীপ ঘোষ স্বয়ং বলেছেন যে আর কিছুদিনের মধ্যেই তোমাদের সামনে আসতে চলেছে মেগা 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 নিয়োগ। অর্থাৎ কিছু না, প্রচুর পরিমাণে নিয়োগ, যেটা এখনো পর্যন্ত মানে প্রচুর কর্মীর অভাব, যেটা রিক্রুটমেন্ট হয়নি বহুদিন ধরে। তো সেই অভাবটাকে পূর্ণ করার জন্য পরিষ্কার ব্যাপার হচ্ছে কর্মীর প্রয়োজন, এবং সেই কর্মী হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন তোমার পোস্টে। ঠিক আছে, পঞ্চায়েত মানেই আমরা একটা আইডিয়া করে ফেলি যে পঞ্চায়েত মানেই হচ্ছে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত সহায়ক, এটাই পোস্ট থাকতে পারে, কিন্তু তার মধ্যে যে এক্সিকিউটিভ থাকতে পারে, গ্রুপ ডি পোস্ট থাকতে পারে, এইগুলো আমরা জানি না। তো এটাও কিন্তু একটা বড় কমিশন হতে পারে বা বড় একটা নিয়োগ প্রক্রিয়া হতে পারে যদি প্রতিটা সেক্টরে যদি নিয়োগ করে। মানে ধরো একটা গ্রাম পঞ্চায়েতের যে যতগুলো পোস্ট আছে সমস্ত পোস্টে যদি নিয়োগ করতে হয়, তাহলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করতে হবে। তো সেজন্যই তোমাদের সামনে আজকে আমি অন্তত তোমাদেরকে এটুকু বলার জন্য যে আর তোমাদের প্রিপারেশন ছাড়া বসে থাকার কোনো অর্থ হয় না। এই যে জায়গায় আমরা দাঁড়িয়েছি আজকের দিনে, প্রিপারেশন ছাড়া দাঁড়িয়ে থাকার কোনো অর্থ হয় না। এরপরে যদি তোমরা ভাবো যে স্যার কবে নতুন নোটিফিকেশন আসবে, নতুন নোটিফিকেশন আসার কথা বলা হচ্ছে এবং যথেষ্ট ঠিকঠাক টাইমে নতুন নোটিফিকেশন চলে আসছে। তো তোমরা জানো যে দু তিনটে জিনিস নতুন সরকার গড়ার পরেই যে দু তিনটে জিনিস পরিবর্তন হয়েছে, সেই দু তিনটে জিনিস সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো, ওয়াকিবহল। একটা হচ্ছে যে 5 বছরের বয়সের ছাড় হয়েছে, যেটা আমরা খুব খুশি। 2 নম্বর জায়গা হচ্ছে যে WBPSC মিসলেনিয়াসের যে একটা অনগোয়িং প্রসেস চলছিল, সেখানেও 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে PSC ক্লার্কশিপ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ধরে রাখো 3 থেকে 4 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব এই গ্রাম পঞ্চায়েতের নিয়োগ নিয়ে। দেখো ভেরিয়াস পোস্ট এবং হচ্ছে কি না টেন্টেটিভ ভ্যাকেন্সি, এই দুটো নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথমে দেখো ভেরিয়াস পোস্টের মধ্যে ক্লার্ক আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, ইঞ্জিনিয়ার আছে, ডেটা এন্ট্রি অপারেটর আছে, এবং পঞ্চায়েতের বিভিন্ন পোস্ট আছে, যেমন ধরো পঞ্চায়েত সহায়ক, ব্লা 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 ব্লা। এখনো পর্যন্ত আগে থেকে বলা হয়েছিল 2024 থেকে 6652টা সিট ফাঁকা আছে। তো এই জন্য আমি এখানে দেখো একটা টেন্টেটিভ লিখেছি। তার কারণ হচ্ছে এটাই যে এই পোস্টটা মেবি বাড়বে, কারণ 2024 যদি এতগুলো থাকে তো 2026 দাঁড়িয়ে এর থেকে বেশি থাকবে, তবু কম থাকবে না। ঠিক আছে, এরপর দেখো আমরা যেটা বলতে চলেছি, এজ লিমিট কত হতে পারে। পার্টিকুলার এজ লিমিট হচ্ছে 18 থেকে 40, বাট নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন আমাদের জন্য সুখবর, সেটা হচ্ছে 5 বছরের আমরা ছাড় পাবো প্রতিটা পরীক্ষাতে। তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেলে এই 40টা বেড়ে কোথায় যাবে না 45। এটাকে দুভাবে করতে পারে, হয় 40ই বয়স রেখে বয়সটাকে কাউন্ট করতে পারে 5 বছর পিছিয়ে গিয়ে, অথবা ডিরেক্ট 40 থেকে 45 করে দিতে পারে। ঠিক আছে, এটা তো আমি সাধুবাদ জানাবো নতুন মুখ্যমন্ত্রীকে, একদম সাধুবাদ, যে এতদিন ধরে স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারেনি, তার সুযোগটা করে দেওয়া, এটা কজন পারে। ঠিক আছে, 3 নম্বর দেখো সিলেবাস। দেখো গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে একটা নতুন করে অধ্যায় তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে কি না বেঙ্গলি। ঠিক আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেসিক গ্রামার, তার মানে হচ্ছে বাংলা, ইংরাজি। তারপর হচ্ছে তোমার ম্যাথ, এরিথমেটিক অ্যান্ড মেন্টাল এবিলিটি, আর হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এইগুলো থাকছে তোমাদের সামনে। ঠিক আছে, এইগুলো থাকছে। ওকে, এই সিলেবাসটা তোমাদের থাকবে, অর্থাৎ 5টা সাবজেক্ট তোমাদের অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে। এবার এই অবজেক্টিভ টাইপ কি না, যেগুলো তোমরা পিএসসি ক্লার্কশিপের জন্য পড়েছো, যেগুলো তোমরা মিসলেনিয়াসের জন্য পড়েছো, সেম প্রিপারেশনস, আলাদা কিচ্ছু নয়। শুধুমাত্র দেখো গ্রাম পঞ্চায়েত যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে চাই, যে স্যার আমরা গ্রাম পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো, সেখানে তো আমরা বেশি কিছু কোশ্চেন পাবো না, কারণ পরীক্ষা হয়েছেই কবে। আমার তো মনে পড়ছে না, 2013-14 বোধহয় একবার হয়েছিল, তারপরে ঠিকঠাক রিক্রুটমেন্ট হয়েছে কিনা আমার জানা নেই। ঠিক আছে, তার আগে কবে হয়েছিল তাটাও জানি না। তো নতুন করে যদি রিক্রুটমেন্ট হয় তাহলে কিন্তু তোমাদের কাছে বিশাল সুযোগ, কারণ এই সাবজেক্টগুলো তোমরা অধ্যয়ন করলে এতগুলো সিটের সংখ্যা তোমরা যোগ্য হচ্ছ। ঠিক আছে, এবার দেখো কোয়ালিফিকেশনস। গ্রাম পঞ্চায়েত নেম অফ দ্য পোস্ট এখানে দিয়েছি,
গ্রাম পঞ্চায়েত কর্মী 8 পাস, এটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক 10th পাস, ঠিক আছে। লোয়ার ডিভিশন ক্লার্কস, এটাও তাই মাধ্যমিক পাস, এখানে কিন্তু 10 পাস উইথ 50% মার্কস চাই, আগে মানে আগে যেরকম রুল ছিল আর কি, ঠিক আছে। নির্মাণ সহায়ক, এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংদের জন্য, সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য হচ্ছে নির্মাণ সহায়ক, যেটা এখন কন্ট্রাকচুয়াল বেসিকে নিয়ে থাকে, ঠিক আছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সব থেকে বড় পোস্ট হচ্ছে এটা এখানে, মানে নর্মাল ডিগ্রিতে, ব্যাচেলার ডিগ্রি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সবারই 1 বছরের ডিপ্লোমা আছে, ঠিক আছে। তো কাজ কি তোমাদেরকে দেখো এখানেও লিখে দিয়েছি, গ্রাউন্ড লেভেল অ্যাসিস্টিং হায়ার অফিসিয়ালস, তো কাজ বুঝে যাবে। একটা পোস্টে যুক্ত হওয়ার পরে মানুষ ঠিক কাজ বুঝে যায়। এখনো পর্যন্ত কোনো স্টুডেন্টস বা কোনো কাউকে যুক্ত হওয়ার পর সে কাজ বুঝতে পারেনি এরকম শুনিনি আমরা, কিন্তু কাজটা পাওয়া পর্যন্ত আমাদের চিন্তা, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো স্যালারি তোমাদের সামনে আমি লিখতে পারি, এটা ছিল 6 পে কমিশনের, অর্থাৎ আগের যে স্যালারি 28,900 থেকে 74,500 পর্যন্ত মোটামুটি ধরতে পারো। তো এটা 7th পে কমিশন হওয়ার পর যে কোথায় যাবে তুমি কল্পনাও করতে পারছো না, ঠিক আছে। সেন্ট্রালে চলছে 8 পে কমিশন, যেখানে গ্রুপ ডির মাইনে প্রায় 50,000 টাকা যাচ্ছে, আর এখানে আমাদের রাজ্যে যেটা হবে সেটা হচ্ছে 7th পে কমিশন। এখনো পর্যন্ত 7th পে কমিশন হয়নি। তো যাই হোক, 7th পে কমিশন তোমাদের পরীক্ষায় যখন জয়েন করবে তখন 7th পে কমিশন অলরেডি রান করবে, তো সেক্ষেত্রে তোমাদের স্যালারি অনেক হাই হবে। তো এরপরে প্রিপারেশনের জায়গা, স্যার প্রিপারেশনের জন্য আমরা কোনো কোর্স লঞ্চ করেছেন কিনা। দেখো কোর্স লঞ্চ হয় যখনই আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্টকে দেখতে পাই, নোটিফিকেশনকে দেখতে পাই। তো এই নোটিফিকেশনের আন্ডারে গ্রাম পঞ্চায়েতের অলরেডি আমাদের কোর্স করানো আছে, তোমরা এখানে যেতে নিতে পারো। 2 নম্বর জায়গা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের অবজেক্টিভের 3টে ব্যাচ আছে, সেটা নিতে পারো, ঠিক আছে। তোমরা ডেসক্রিপটিভ চাইলে তারও ব্যাচ আছে, এবং যাদের স্পেশাল ইংরাজি দুর্বল তারা আমার যদি কোডে নাও তাদেরকে আমি এক্সট্রা একটা 1 বছরের কোর্স দেবো শুধুমাত্র এর মাধ্যম দিয়ে। 1 মাসের জন্য 249, 3 মাসে 529, 12 মাসে 1799, এই হচ্ছে কোর্স স্ট্রাকচার, সেম জিনিস পাবে, আলাদা কিচ্ছু না। এবং সব থেকে বড় কথা, অন্যান্য জায়গার থেকে আমরা আলাদা কোথায়, অন্যান্য জায়গায় হচ্ছে তুমি পার্টিকুলার একটা টাকা দিলে তোমাকে পার্টিকুলার কোর্স বেচা হয়, কিন্তু এখানে হচ্ছে তুমি একটা টাকা দেবে, তোমাকে হোল টেক্সট বুক তোমাকে যা আছে সব দিয়ে দেবে। তুমি কোর্সের কথা যদি মাথায় নাও রাখো, তারপরে মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এইগুলো তুমি কোথায় পাবে? এইগুলো সব বিভিন্ন বই বিক্রি করে, বই দিয়ে সব প্রচুর দাম রাখে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধুমাত্র এই পরীক্ষার জন্য 450 টাকা দাম, সলিউশন আছে, তুমি পরীক্ষা দিতে পারবে, স্টাডি নোটস। তাহলে তোমার কাছে আজকে যখন সারাক্ষণ মোবাইলটা থাকে, তাহলে মোবাইলটাকে ইউজ করতে শেখো, ঠিক আছে। তো এটা নেওয়ার জন্য তোমরা কি করবে, আমাকে এই নাম্বারে মেসেজ করবে। সেই নাম্বারটা আমি বলে দিচ্ছি, 7908100347, মনে থাকবে 7908100347। এটুকু বলতে পারি, সময় এসেছে, এরপরেও যদি নিজেকে না প্রস্তুতি নিতে পারো তাহলে সময় খারাপ হবে তোমার নিজেরই। তার কারণ হচ্ছে সুযোগ বুঝে যদি নিজেকে না প্রস্তুতির দিকে ঠেলতে পারো, সুযোগ বুঝে নিজেকে যদি না প্রিপেয়ার করতে পারো, তাহলে আর কোথায় যাবে, ঠিক আছে। এখন সময় প্রিপারেশন নেবার, কারণ আগের যে ব্যাপারগুলো ছিল, কবে নোটিফিকেশন আসবে, কবে তার ফর্ম ফিল আপ হবে, আবার সেটা কেস হবে কিনা, তারপরে ব্লা 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 তো ছিল, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। সেই জায়গা থেকে এখন খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে, এইটুকু তোমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারি, ঠিক আছে। তো মেসেজ করো এই নাম্বারে 7908100347, পড়াশোনা শুরু করো আজ থেকে। থ্যাংক ইউ।